आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি ঈশ্বরের সাথে কথা বলার জন্য, তার স্তুতি আরাধনা করার জন্য, তার সাথে কথা বলার জন্য, প্রার্থনা করার জন্য, হালেলুয়া, তার বাক্যকে শোনার জন্য। হ্যাঁ, আমাদের এই নতুন মাসেতে আপনারা নিজের আত্মাকে তৈরি করুন সেই প্রভুর সাথে কথা বলার জন্য। আমরা অন্য ভাষাতে কথা বলবো আর ঈশ্বরের সাথে কথা বলবো। হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরে। বন্দ্রালা বাগরাটে কে বসাখারা বা মাসে কেলে রাশাকারা হান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বসাখারা বা মারে সে কে সাহান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বসাখারা বা ও ধন্যবাদ পিতা परमेश्वरे आंद्रे आलाका রিটে কে বগরাটে কে বসাখারা বা রে সারা হান্দ্রে রে বন্দ্রালা বা জিকরে সাহান্দ্রে আলাকা রিটে কে বগরাটে কে বসাখারা বা ও ধন্যবাদ পিতা परमेश्वर ও রে সাকেলে রাশাকারা
হান্দ্রে রেজা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বোকরা টেকে বৈশা কারাবা ও মারে শেকেলে রাশা কারা হান্দ্রে আলাকারি টেকে বোকরা টেকে বৈশা কারাবা ও ধন্যবাদ परमेश्वर ओ शेके तरबा शांतारा কারা আন্দ্রে কা আলাকারি টেকে বোকরা টেকে বৈশা কারাবা ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, আপনি সর্বশক্তিমান প্রভু। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা আপনার রাজ্য আসছে প্রভু। রে সাকেলে রাসাকা রে বৌদ্রালা বাগরা টেকে বৈশা কারাবা আপনি শুরু, আপনি শেষ। রে বৌদ্রালা বাগরা টেকে বৈশা কারাবা আপনি আমাদের উদ্ধারকর্তা। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বো আপনার জয় জয়কার হচ্ছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বৈশা কারাবা ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। এই সমস্ত প্রার্থনা আমরা যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা প্রার্থনা দেখব, যেখানে আমরা প্রার্থনা করব বিশেষ করে সমস্ত মানুষের জন্য, যে এই যেখানে আপনাদের এলাকায়, আপনার স্থানে, ঘরেতে, গ্রামেতে, শহরেতে শান্তির জন্য, হালেলুয়া। আর যেটা আমরা বাইবেল থেকে দেখবো যে গীত সঙ্গীতের 29 অধ্যায়ের 11 পদে বলে, সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দেবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন। বিশেষ করে প্রার্থনা করুন আপনার গ্রাম, শহর, হালেলুয়া, আপনার দেশের জন্য। ঘোষণা করুন শয়তানের চালের লোকেদের কাছে সুসমাচারের জন্য তারা দূরে যাবে না প্রভু যিশুর নামেতে। প্রার্থনা করুন আপনাদের ছেলের জন্য, যে এই মহান রূপে নতুন আত্মা আসছে। ঘোষণা করুন অনেক আত্মা বাঁচানো যাচ্ছে এই মাসেতে, হালেলুয়া। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বরে। বন্দ্রালা বাগরা টেকে বৈশা কারাবা ও মাসে গেলে রাশাকা রাজে রে 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 সাকে রে আন্দ্রে আলাকারি টেকে বো ও জিকে রে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা মাসে গেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকা। প্রার্থনা করুন নিজের পরিবার, গ্রাম, শহরের জন্য। রে শাকারা যে পরমেশ্বরের শান্তি, পরমেশ্বরের অনুগ্রহ কাজ করছে ঈশ্বর নামেতে। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা। ঘোষণা করুন নিজেদের জায়গার উপরে, স্থানের উপরে, গ্রামের উপরে, যে গ্রাম সুরক্ষিত প্রভু যিশুর নামে। গ্রামের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামেতে। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা রে শেকেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা মা রে জেখেরে জাহান্দ্রে ও রেজা রেজা রাহা জেখেরে জাহান্দ্রে। প্রার্থনা করুন নিজের সেল সিস্টেমের জন্য, যে নিজের সেল সিস্টেম পরমেশ্বরের অনুগ্রহে এগিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। নতুন আত্মা আসছে সেল সিস্টেমে প্রভু যিশুর নামে। রে শাকেলে রাশাকা ও এটা একদম শেষের সময় প্রভু, এটা শেষের সময়। আর শেষের সময় বাইবেল বলে যে এই প্রভু তার আত্মা পুরো ঢেলে দেবে আমাদের এই পৃথিবীর উপরে, সমস্ত মানুষের উপরে। প্রতিটা মানুষ ভবিষ্যবাণী করবে। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকা রিটেকে ঈশ্বরের মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে। রে শাকেলে রাশাকা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৈশা কারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বরে। রাহান্দ্রে আলাকা টেকে বগরা টেকে বৈশা কারাবা। নতুন আত্মা আসছে। রে সাকেলে রাসাকা বহু আত্মার জয় হচ্ছে প্রভু যিশুর নামে। বহু আত্মা প্রভু যিশুতে আসছে, বাঁচানো হচ্ছে প্রভু যিশুর নামে। শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা কারাবা। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা। হ্যাঁ পিতা পরমেশ্বর, আপনার স্থিত ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। আমাদের গ্রাম, শহর, গলি সুরক্ষিত প্রভু যিশুর নামে। হ্যাঁ পিতা পরমেশ্বর, আমাদের সেল সিস্টেমে নতুন আত্মা আসছে প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা আগে থেকে আরো 10 গুণ আত্মাকে আমরা জয় করছি প্রভু যিশুর নামেতে। রে সাকেলে তারা পুরোপুরি পরমেশ্বরের রাজ্যে স্থায়ী থাকছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, আপনার মহান অনুগ্রহ আমাদের জীবনে বড় অনুগ্রহ কাজ করছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো আমাদের মিশন 11 আত্মা জেতার প্রজেক্টের জন্য,
যে আমাদের সে আত্মা যে 31 আগস্টের মধ্যে আমাদের সেটা সফল হচ্ছে প্রভু যিশুর নামে। রে বন্দ্রালা বাগরাটে কে বৈশা কারাবা মাসে কেলে রাসা কারা হামতে আলা কারিটে কে বগরাটে কে বৈশা কারাবা ও মাসে কেলে রাসা কারা হামতে আলা কারিটে কে বগরাটে কে বৈশা কারাবা ও ধন্যবাদ পিতা परमेश्वर ऐसा केले रासा कारा हामते आला कारिटे के बगराटे के बैशा काराबा ও রেজা রাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বৈশা কারাবা মাসে কেলে রাসা কারা হাজে ও রেজা রাহান্দ্রে রে বন্দ্রালা মাসে কেলে রা রেজে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বৈশা কারাবা ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর প্রভু। আমাদের যে প্রজেক্ট হচ্ছে সে প্রজেক্ট একটা সফলতা প্রভু যিশুর নামে। রেসাকে না তো বলেতে না তো শক্তিতে প্রভু আপনার আত্মা দ্বারা সমস্ত কাজে আমরা সফল জয়ের ওপরে প্রভু যিশুর নামে। রেসাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো। আর এই কাজকে করার জন্য আমাদের প্রতিটা ভাই বোন প্রথমে আমাদের মেম্বাররা উৎসাহিত প্রভু যিশুর নামে। তাদের জন্য নতুন সেবকাইয়ের দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে। তাদের সেবকাই বাড়ছে প্রভু যিশুর নামে। রেসাকেলে রাসাকা রাহান্দ্রে তারা ঈশ্বরের আত্মা তারা উৎসাহিত ঈশ্বরের সমস্ত প্রজেক্টকে পূরণ করার জন্য ঈশ্বর নামেতে। রেসাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বৈশা কারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বৈশা কারাবা। আর ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র, ধন্যবাদ ঈশ্বর। আমাদের প্রজেক্ট একটা সফলতা প্রভু যিশুর নামে। ধন্যবাদ, আমরা জয়ের ওপরে প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য বলছে, তাহার ইচ্ছা এই যেন সমুদ্র মানুষও পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা প্রার্থনা করবো আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর উদ্ধারের জন্য। হালেলুয়া। যে ঈশ্বরের মহান অনুগ্রহ এই সময় কাজ করছে। রেশাখালা রাশাকা ও রাজে খেরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বসাকারাবা ও মারে রে খেলে রাসাকা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য। রেশাখালি রাশাকা রাহান্দ্রে যেটা আমাদের জীবনে কাজ করছে। রেশাকাটা কি আমাদের দ্বারা প্রভু আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, প্রবেশের বন্ধু বান্ধব সবার মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ও রেশাখালি রাসাকা প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে, তারা উদ্ধারকে গ্রহণ করছে। রেসা রাহান্দ্রে ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকেবো মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো ও জিকেরে জাহান্দ্রে আলাকারি সেকেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা রাহাজে খেরে জাহান্দ্রে আলাকারি টেকেবো ব্রাটে কেবো শাকারাবা। ও ধন্যবাদ পিতা परमेश्वर, धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद यीशु। और रे बोंद्राला बागराटे के बोशा करबा माशे के ले रासा का राहंद्रे आलाका और इटे के बोगराटे के बोशा करबा। ओ धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। हाँ पिता परमेश्वर প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী প্রভু আমাদের দ্বারা উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তার জন্য মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। প্রভু আপনার স্থিত ইচ্ছা আমাদের জীবনে পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা परमेश्वर আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম আর আপনার কৃপার জন্য। হ্যাঁ প্রভু আপনি দয়ালু, কৃপালু প্রভু। ধন্যবাদ পিতা परमेश्वर, আপনি রাজা রাজা প্রভু। প্রভু ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়। তো যেখানে থাকুন আপনার পবিত্র হাতকে তুলে দাঁড়িয়ে থাকুন। আমরা এখন আমাদের কয়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস।
উঁচা আছি। তোর শব্দ আমার জীবনে মহান আছি। তুই যে করলি আমার জন্য সে মহান আছি। তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছি। তোর নাম সব নাম থেকে উঁচা আছে। তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে। তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি। তোর ভালোবাসা আমার জন্য মহান আছি। তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে। তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে। তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে। তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। সব কিছু তোর সম্পর্কে মহান আছে। সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছাজনক আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকের পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। যাচকদের দায়িত্ব। হালেলুয়া। আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদা প্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক। আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দেব। 1 শমূয়েল 12:13 হালেলুয়া। 23 বাইবেল প্রকাশিত বাক্য 1:6 বলে যে প্রভু যীশু এবং আমাদিগকে রাজস্ব রূপ ও আপন ঈশ্বর ও পিতার যাচক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। সুতরাং খ্রিস্টে আপনি ঈশ্বরের সামনে একজন যাচক। আমরা
প্রত্যেকে আজ সেই রাজ্য কৃতিত্ব করছি, হালেলুইয়া। এবং সেই রাজ্যের দায়িত্ব আমাদের উপরে রয়েছে। যাচকদের প্রথম দায়িত্ব হলো প্রভুর সেবা করা, হালেলুইয়া। যখন হারানোকে যাচক করা হয়েছিল তখন ঈশ্বর মোশিকে বললেন, আর তুমি আমার যাচক হইবার জন্য ইসরায়েলের সন্তানগণ মধ্যে হইতে তোমার ভ্রাতা হারানোকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার নিকটে উপস্থিত করিবে, হালেলুইয়া। যাত্রা পুস্তক 28:1 কিন্তু আমরা কিভাবে যাচক হিসাবে ঈশ্বরের সেবা করি, হালেলুইয়া। 1 পিতর 2:5 বলে, আসিয়া জীবন্ত প্রত্যেকের ও প্রান্তরের ন্যায় আত্মিক গুহরস্থ রূপে গাঁথিয়া তোলা, হালেলুইয়া। এই গাঁথিয়া তোলা যাইতেছে যেন পবিত্র যাচক বর্গ হইয়া যীশুখ্রিস্টের দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো, হালেলুইয়া। আমার উল্টো ও টেস্টামেন্টার মতো গরু এবং ছাগল বলি দেয় না, কিন্তু আত্মিক বলি দেয় আমাদের ঠোঁটের বাক্যে। হোশিয়া 14:2, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় যাচকেরা ঈশ্বরের বাক্যকে আমাদের কাছে প্রকাশিত করেন। যিশুর যখন মতি 28:19 আর 20 এই আমাদের যাচকদের বাক্য দিয়াছিলেন, তিনি বলেছিলেন, অতএব তোমরা গিয়া সমুদয় জ্যোতিকে শিষ্য করো, হালেলুইয়া, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তাহাদিগকে ব্যাপটাইজ করা, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, হালেলুইয়া। আপনি আমার জগতের শিষ্যদের তৈরি করিবেন, তাদের ঈশ্বর, তার রাজ্য এবং জীবন্ত সম্পর্কে শেখান। আমাদিগকে যে মহিমা মাহাত্ম্য ও রাজ্যের মধ্যে আনা হয়েছে তার মৌলিক বিষয়গুলি তাদের প্রবেশ করিতে দেন, হালেলুইয়া। বাইবেল বলে, বশত যাচকদের উষ্টাধর জ্ঞান রক্ষা করে ও তাহার মুখ লোকেরা ব্যবস্থার অন্বেষণ করে, হালেলুইয়া। ইহা উপযুক্ত, কেননা সে বাহিনীগণের সদাপ্রভু দন্তু মালিকা 2:7 একজন যাচক হিসাবে একটি আপনার পরিচর্যা, একটি আপনার আহ্বান এবং দায়িত্ব, হালেলুইয়া। তার বাণী বিশ্বের কাছে প্রচার করা, ধার্মিকতার জীবনের সম্পর্কে লোকদের আপনার কাছে থেকে জ্ঞান অনুসন্ধান করা উচিত, হালেলুইয়া। যাচকদের তৃতীয় দায়িত্ব হল মধ্যস্থতা। যিশুর মধ্যে আমরা আমাদের প্রধান যাচক আর সম্পর্কে বাইবেল বলে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কারণ ঈশ্বরের তাহাদের নির্মিত অনুরোধ করুণার্থে তিনি
ও জীবিত আছেন। হালেলুইয়া। ইব্রিয় 7:25 বলেন, বাইবেলের আমাদিগকে দেখায় শমূয়েল নামক শিক্ষাদানকারী যাজক, যিনি মানুষের জন্য প্রার্থনা করা বন্ধ করেননি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তার মতো হন সমস্ত মানুষ এবং আপনার দেশের জন্য প্রায় প্রার্থনা করুন। হালেলুইয়া। ঈশ্বর আমাদের কৃতিত্ব দিয়েছেন এবং যিশুর নাম ব্যবহার করে পৃথিবীতে পরিবর্তন আনার ক্ষমতা দিয়েছেন। হালেলুইয়া। অতএব প্রার্থনায় থাকুন। পৃথিবীতে আমাদের চারিপাশে, আমাদের শহরগুলিতে এবং জাতির জীবনের তার ইচ্ছা প্রকাশ করুন। প্রভুর সেবা, শিক্ষা এবং মধ্যস্থায় আপনার যাচক স্তরের স্থান দিন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন প্রার্থনার সময় আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, আপনার ইচ্ছাকে অন্যদের পক্ষে প্রকাশ করার জন্য এবং আপনার সহভাগিতায় থাকার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যিশুর নামে ব্যবহার করে পৃথিবীতে ঘটনাবলী পরিবর্তন করার ক্ষমতা এবং কৃতিত্বের জন্য আপনাকে ধন্যবাদ করি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আরও অধিক বাইবেল পড়তে পারেন প্রকাশিত বাক্য 5:10 হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষরতার সময়। प्रेज लॉर्ड। मेरा नाम अश्विनी है, मैं थाने चर्च से हूँ। मेरी गवाही है यह है कि हमारे घर में एक सोने की चीज़ गुम हो गई थी, तो हम लोग सभी जगह ढूंढ रहे थे, लेकिन वो मिल नहीं रही थी। तो उसके बाद मैंने परमेश्वर से मैं जब प्रार्थना कर रही थी कि चीज़ मिलने के लिए, तो मैंने पवित्र आत्मा को पूछा कि पवित्र आत्मा प्लीज़ आप मुझे बता सकते हैं क्या वो चीज़ कहाँ पे होगी। तो मुझे मेरे विज़न में वो हरे मूंग दिखाई दे रहे थे। तो उसके बाद मैंने दूसरे दिन उसमें मैंने चेक किया, वो हरे मूंग जो घर में पड़े थे उसमें मैंने चेक किया, तो उसमें वो सोने की चीज़ मुझे मिली। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ। और परमेश्वर के जन पासा आइजैक जो हमें वचन के द्वारा सिखाते हैं, उनको मैं धन्यवाद देती हूँ। पवित्र आत्मा जो हमारा सहायक है, वो भी हमें उन्होंने ही सिखाया कि वो हमारा बहुत ही करीबी सहायक है। वो हमें सभी चीज़ों के बारे में गुप्त तरीके से बता सकता है। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ, पास्टर आइजैक को धन्यवाद देती हूँ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो, तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था, उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন।
যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের শক্তি দেওয়ার জন্য, আমাদেরকে নির্ভীক করার জন্য। ধন্যবাদ আমাদের দ্বারা আপনার কাজকে করার জন্য। হ্যাঁ প্রভু, কোনো মানুষ এই কাজকে করতে পারে না যদি এটা আপনি করতে পারেন। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এর নিরন্তর আপনার বাক্য আমাদের মধ্যে সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমাদের মেম্বারের মধ্যে সমৃদ্ধ হচ্ছে। ধন্যবাদ হচ্ছে আমাদের সেল সিস্টেমের জন্য, আমাদের চিলড্রেন মিনিস্ট্রির জন্য, টিন মিনিস্ট্রির জন্য, আমাদের মিডিয়া টিমের জন্য, অনলাইন চার্চের জন্য প্রভাব বাড়াচ্ছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের সমস্ত বাচ্চার জন্য। ওরা আপনার প্রেমিতে পূর্ণ আনন্দেতে ভরা। ধন্যবাদ, ধন্যবাদ। ওরা সুরক্ষিত। আর যদি কেউ অসুস্থ থাকেন, আমি তাদের জীবনে অসুস্থতাকে বলছি যিশুর নামে। যদি আপনি রোগী থেকে থাকেন তো আপনি নিরোগ হচ্ছেন। হিল ইজ ইট কামিং, সেই সুস্থতা আপনার কাছে। ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা শিখি আর এগিয়ে যাই। হ্যাঁ প্রভু, এই বাক্য দ্বারা পুরো বিশ্বতে প্রকাশিত করব, আপনার ইচ্ছা হিসাবে করব। হে বিশ্ব আপনার ইচ্ছা দ্বারা চলবে, আমরা এটা করব প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের জ্ঞান দেবার জন্য। ধন্যবাদ আমাদের ঈশ্বরের সেবক পাস্টার ক্রিস অ্যাকুইলাসের জন্য, আমাদের ভাববাণীর জন্য, যার দ্বারা আপনি আমাদের জ্ঞানকে দিচ্ছেন, সময়ের জ্ঞানকে দিচ্ছেন, আমাদের উত্তরদায়িত্বকে আমাদের বলছেন।
ধন্যবাদ। আমরা প্রার্থনা করছি প্রভু ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসের জন্য। ওরা সদা সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, ওদের পরিবার সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, ওনার সাথে কাজ করার সমস্ত লোক সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে। তার বাক্যের প্রভাব বেড়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। লোকেদের তাদের উপর বাক্যকে গ্রহণ করছে সত্যতার সাথে, হৃদয়ের সাথে গ্রহণ যীশু খ্রিস্টের নামে, যেটা আপনার যোজনার দ্বারা পূরণ হচ্ছে, আপনার যোজনার দ্বারা যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টান মণ্ডলীকে ওরা একতাতে নিয়ে আসছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি এই সময়ের জন্য। আবারও একবার ধন্যবাদ। আমরা বলছি আমাদের কাছে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর বোঝার জন্য হৃদয় আছে। ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। অভিনন্দন আপনাদেরকে রবিবারের সভাতে। আর আমার বিশ্বাস কি আপনারা এক্সাইটেড। প্রেজ দ্য লর্ড। আর আগের বারে আমরা কিছু কথার উপর ডিসকাস করেছিলাম। আমার বিশ্বাস কি আপনারা সেটাকে মনে করেন। যেটা আমরা আমাদেরকে বলি সেটা একবার শুনে ছেড়ে দেওয়ার জন্য নয়, সেটাকে মনে রাখার জন্য, তে বেঁচে থাকার জন্য। কখনো ভুলবেন না, বাক্য শুধু শোনার জন্য নয়, না, বাক্য জীবন কাটানোর জন্য। তো সেই ধর্মী ব্যক্তি হয়ে যাবেন না যিনি বাক্য তো শোনেন কিন্তু করেন না। কারণ বাক্যকে শোনার কারণই হলো কি আমরা বাক্যকে করি। এই সত্যটা যদি আপনি নিজেকে প্রতিদিন বলেন, তো আপনি কখনো সেই জায়গায় থাকবেন না যেখানে আপনার থাকা উচিত নয়। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি, আপনি বিদ্যালয়ে পড়েন, আর আপনি যদি পড়েন আর পরের ক্লাসে পরের বছরে মিলবে, পেছনে থাকবেন না। প্রেজ দ্য লর্ড। সেখানে পাওয়া যাবে না। যেটা আপনাকে করতে বলা হয়েছে সেটা যদি করেন তাহলে আপনি পরের ক্লাসে হবেন। যেমনই আপনি বাক্যকে করেন, আপনি ঈশ্বরের পরের ক্লাসে চলে যান। সদাপ্রভুর নতুন মহিমা স্তর আপনি দেখতে পান। সদাপ্রভুর নতুন আশীর্বাদ। এবার নতুন মানে কি, নতুন স্বর্গ থেকে নতুন কোনো আশিস আসে না, মানে নতুন যে আশিসকে সেটাকে অনুভব করতে পারবেন। এটা সেই ধরনের কি, আপনি মুম্বাইয়ের ট্রেনেতে কখনো যদি চেপে থাকেন আর আপনি জেনারেল ডাব্বাতে চেপে যান, তো বেজায় ব্যবস্থা। একদিন আপনি টিকিট নিয়ে নিন আর ফ্লাস কাছে যান, তো আপনি কি দেখে নেন? কিছুটা ভালো জীবন। এর মানে নয় যে এই ভালো জীবনটা আবার যে দুবারা চলে যাচ্ছে না। ওই ভালো জীবনটা ট্রেনের একটা ডাব্বাতে ছিল, ওটা চলে গেছে। তো যখনই আপনি বচনকে করেন, ওই যে ভালো জীবনটা যে অলরেডি উপলব্ধি ছিল, যাতে কিছু মানুষ জীবন কাটাচ্ছেন, আপনি নিজেকে আপগ্রেড করে নেন। আপনি জেনারেল ডাব্বা থেকে কোথায় চলে যান? ফার্স্ট ক্লাসে চলে আসেন। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু যখন আপনি বাক্যকে করেন না, শুধু শোনেন, তো আপনি জেনারেল ক্লাসে রয়ে যান। তো আপনি যদি আপনাকে আপগ্রেড করতে চান, তখন আপনি বাক্যকে শোনেন, বাক্যকে করুন। কারণ ও বড় জীবন উপলব্ধ আছে। বাইবেল বলে এফেসীয় পুস্তকে সদাপ্রভু স্বর্গীয় স্থানে আমাদের আত্মিক আশীষ দিয়ে দিয়েছেন। যেমন ওই ট্রেনেতে যে গ্রামেতে যান, বড় ডাব্বা হয়, ওখানে কি বলবো, ওখানে একটা আনন্দ পেতে, ওখানে কি হয়, জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, 5 ক্লাস। এটা আপনার উপরে, আপনি কোন ক্লাসে জীবন কাটাতে চান। যত পয়সা দেবেন সেই ক্লাসে বসিয়ে দেবেন। তাহলে কাছে কি, প্লেনেতে কি আছে, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, তারপর কি প্রাইভেট জেট। তো এই সমস্ত জিনিস অলরেডি উপলব্ধ আছে। তেমনি ঈশ্বরের সমস্ত আশীষ উপস্থিত আছে।
এটা আপনার উপরে কি আপনি কোন ক্লাসে জীবন কাটাতে চান। এটা সদাপ্রভুর ওপর নির্ভরশীল নয়, কারণ সদাপ্রভু সমস্ত ক্লাস উপলব্ধি করে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। যেমন কিছু লোকের আছে খাবারের জন্য হয় না, আর আমরা আমাদের কাছে কিছু লোককে খাবার বারণ করতে হয় যে খাবার এনো না। প্রেজ দ্য লর্ড। আর কিছু লোক খাবারের প্রবলেম কিছু লোককে আছে, কেন? কারণ যখন বাক্য এসেছিল তখন বাক্যকে মানেননি, তো যেটা আপগ্রেডের সুযোগ ছিল সেটাকে হারিয়ে ফেলেছেন। এই জন্য আমি আপনাদের বলি, যদি আপনার কালো আপনি আমাকে পরের স্তরে দেখবেন, কারণ আজ যে বাক্য আমরা শুনবি সেটা আমি করতে শুরু করে দেবো, নিজেকে আপডেট করে নেব। প্রেজ দ্য লর্ড। এই জন্য বাইবেল বলে আমরা কি করি, একটু একটু করে বদলে যেতে থাকি, মহিমা থেকে মহিমাতে আমরা ওপরে উঠতে থাকি। তো প্রতিবার যখন বাক্য আপনার কাছে আসে, বাক্যকে করুন, দেখবেন আপনি একটা নতুন লেভেলে হবেন, এক নতুন লেভেলে। তো বাক্য কেবল শুনে ছেড়ে দেবেন না, বাক্যকে করতে শুরু করুন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি শোনেন যে 10 মাস দেয়া, তো 10 মাস দিন। যদি শোনেন 20 দিতে হবে, তো 20 দিতে শুরু করে দেন। যদি শোনেন আত্মা জিতুন, তো আত্মা জিতে শুরু করে দিন। কামন, সদাপ্রভু কখনো ভুল করেন না। এমন ভাববেন না সদাপ্রভু ওই বাক্য আপনার শোনাতে চান না, আর তিনি আপনাকে বাক্য শুনিয়ে দিয়েছেন। এমন ভাববেন আপনি চার্চে আছেন, আমি বলছি আত্মা যে তার কিছু লোক ভাবেন না এই বাক্য আমার জন্য নয়। কেন নয়? ঈশ্বর কি ভুল করছেন? তো নিজের মন তৈরি করবেন না কি এটা বলা হয়েছে, এটা আমি ডিসিশন নেবো যে আমি কোনটা করবো না। যখন আপনি ডিসাইড করবেন কোনটা করবার কোনটা করব না, তখন আপনি কি করছেন, আমি প্রভু, তখন আপনি নিজেই প্রভু হয়ে যান। এতটাই সিরিয়াস। So you don't choose what to do and what not to do. আপনারা বাঁচতে পারেন না যেটা আমি করবো বা এটা করবো না। নো, ঈশ্বরের বাক্য পরামর্শ, ঈশ্বরের বাক্য উপদেশ না, ঈশ্বরের বাক্য চুজেন না, পরমেশ্বরের বাক্য পরমেশ্বরের অটল নিয়ম। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস। আপনি আলু কিনতে যান না, তো আপনি যেটা মন চাইবে সেটা কিনে নেবেন। কি আমি আমার বাক্য শুনে নিচ্ছি, যেটা মন চাইবে সেটা করবো, সেটা মন চাইবে ছেড়ে দেব। ইউ ডোন্ট ডু দ্যাট। চলো শুরু করি। আজকে আমাদের মেসেজের টাইটেল মাঝখানে বলবো, ঠিক আছে? কারণ ওটা মাঝখানেই আসবে, প্রথমে বলে দিলে সব উলট পালট হয়ে যাবে। এফেসীয় 5 অধ্যায় 5 জনকে বলুন বাক্যকে করুন। ওকে, এফেসীয় 5 অধ্যায় প্রথম বাক্য, প্রিয় বৎসের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। এখানে আরো যদি ধ্যান দিয়ে দেখেন, বলছে তোমরা বাচ্চাদের মতন ব্যবহার করো যাদের ঈশ্বর ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি কি বলছেন? তোমরা ঈশ্বরের অনুকারী হও, ঈশ্বরের মতন জীবন কাটান। আপনাকে মনুষ্যের জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি, আপনাকে ভারতীয় জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি। আপনি বাঙালির মতন, তেলেগুর মতন, ও তামিলের মতন, মারাঠির মতন, বিহারিদের মতন জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি। আপনি কার মতন জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত? ঈশ্বরের মতন। সিম্পল। তো আপনি বলবেন না ও আমি ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি না। তিনি বলছেন এমনই জীবন কাটান। তো আপনি বলতে পারেন না আমি মানুষের মতো জীবন কাটাবো না, যেটা আপনার জ্ঞান সেটা সঠিক নয়। ওটাই ঠিক যেটা বাইবেল থেকে আমরা দেখছি। আপনি অন্য জীবন কাটাতে পারেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন তো কি বলছেন তিনি? অতএব প্রিয় বৎসের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও, ঈশ্বরের জীবন কাটান। প্রেজ দ্য লর্ড। 5 জনকে বলুন ঈশ্বরের জীবন যাপন করুন। ভাবুন কত বড় আশিস। আর ঈশ্বর আমাদের সেটা করতে বলবেন না যেটা আমরা করতে পারবো না। মানে আমরা ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি, আমরা ঈশ্বরের মতো পরিণামকে নিয়ে আসতে পারি। গ্লোরি। ওয়াও। অন্ধ চোখকে খুলতে পারি, আমি কালা কানকে ঠিক করতে পারি, আমি তুফানকে শান্ত করতে পারি। কিন্তু কখন? যখন আমি ঈশ্বরের মতন জীবন কাটাতে থাকবো,
যখন 24 ঘন্টা আমার মধ্যে কি থাকবে, যে আমার কাকার মতন জীবন, আমাকে ঈশ্বরের মতো জীবন কাটাতে হবে, কারণ তার মতন জীবন কাটানোর যোগ্যতা আমার কাছে এসে গেছে, কারণ আমরা কি পুনর্জন্মিত, আমাদের মধ্যে ঈশ্বরের জীবন আছে। আমরা পাখা নয়, কি আমরা এসি হওয়ার চেষ্টা করছি, আমরা এসি চলার চেষ্টা করছি। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বলুন আমি পাখা নই, যা এসি হবার চেষ্টা করছে। কারণ আপনি যখন বলেন লোকেদের মতন জীবন কাটান, তো তারা সবাই নিজেকে পাখার মতন ভাবেন, আরে এসির কথা বলছে, পাস্টার ঈশ্বরের মতন কেমন জীবন কাটাবো, কি পাস্টার আমার জীবন কেমন করে জীবন কাটাবো, জীবনে তো সুখ দুঃখ থাকে, আমরা আপনার মতন শুধু না জীবনকে ছাড়তে পারবো। তাহলে র্যাপচার কিভাবে করবেন? বাইবেল বলে যার মধ্যে বিশ্বের প্রেম আছে তার কাছে ঈশ্বরের প্রেম নেই, জানেন না? যদি আপনি এখনো মানে ভালোবাসেন পৃথিবীকে, তো আপনার মধ্যে ঈশ্বরের প্রেম নেই। যে বিশ্বকে ভালোবাসেন তার মধ্যে ঈশ্বরের প্রেম নেই, এতটাই গুরুত্বপূর্ণ। তো বিশ্বের কোনো জিনিসকে আপনি ভালোবাসতে পারেন না। বলেন না মন তো লেগেই থাকে, কার্টুন না পাস্টার, মন তো লেগেই যায়। তবেই তো বলছে এই মন লেগে আছে তো প্রভুতে নেই। এই জন্য বাইবেল বলে যখন বিপদের দিন আসবে তখন বাড়িতে ফিরে কিছু না নিতে যাও। পড়েছেন না? ওখানে তিনি কি বলেছেন? ওখানে মন না লেগে থাকে তাহলে তোমার র্যাপচার মিস হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বরের মতো জীবন কাটান। ভালো নয় কি? আপনি প্রথম তো কখনো অসুস্থ হবেন না, গরিব হবেন না, কত ভালো। ঈশ্বরের মতন জীবন কাটান মানে ব্যাংক হয়ে যান। কি হয়ে যান? ব্যাংক। ব্যাংক কি দেয়? পয়সা। বলছে ঈশ্বরের মতন জীবন কাটান মানে যে বিশ্বে হয় সেটা আপনার সাথে হবে না। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বলুন আমি পরমেশ্বরের মতো জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। এগুলো ধর্ম বলবে না, ধর্মের জন্য অনেক ওপরে। যদি আপনি ধর্মী হন, আপনি ভাববেন আমি পাগল, পাগল হয়ে গেছে এই ব্যক্তি, পাগল। আমি পাগল নই। এদের মনে যা হয় জীবন কাটান তেমনই বলতে থাকেন। বলবো এগিয়ে যেতে যেতে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে? বলুন ঈশ্বরের মতন জীবন কাটানো সম্ভব। ভালো। প্রেজ দ্য লর্ড। পরের বাক্য। এবার বলছেন ঈশ্বরের মতন জীবন কাটানো কি? শুরু করে দিলেন, লিস্ট করে দেবার। এবার পুরো লিস্ট আসবে শেষ পর্যন্ত। ঠিক আছে? সেই লিস্ট কি? ঈশ্বরের জীবন কাটানোর নিয়ম। যদি আপনি সেইভাবে জীবন না কাটান, আপনি বলেন না আজ থেকে না। প্রেজ দ্য লর্ড। কিসে চলুন? প্রেমেতে চলুন। প্রথম জিনিস প্রেমেতে চলো। যেমন খ্রিস্ট তোমাদেরকে প্রেম করতে চান, আমাদের জন্য ঈশ্বরের সৌরভের নিধি উপহার ও বলির রূপে আপনার উৎসর্গ করেছেন। এমপিসিতে দেখতে পারি যে এখানে দেখা যায় যে প্রেমেতে ভালোবাসা কি। অ্যান্ড ওয়ার্ক ইন লাভ অ্যান্ড স্টেমিং দ্য ডিলাইটিং অ্যান্ড দ্য ওয়ান আনাদার বিউটিফুল। তিনি কি বলছেন? একে অপরকে সম্মান করো আর একে অপরের সাথে আনন্দ করো। অ্যান্ড স্টিমিং অ্যান্ড ডিলাইটিং, একে অপরকে সম্মান করুন, একে অপরের সফলতাকে আনন্দ করুন। আমরা বিশ্বের মতো নয়, তোমার শাড়ি আমার শাড়ির থেকে পরিষ্কার কেন। এটা বিশ্বের জীবন কাটানোর নিয়ম। বুঝতে পারছেন? আপনারা আমাদের কি বলছে? প্রেমেতে চলুন। এখানে প্রেমের মানে কি? অন্যের থেকে নিজেকে আরো ভালো ভাবো। আপনাকে যদি বলে বোন আপনি ভালো, বোন আপনিও খুব খুব ভালো। এটাই হলো প্রেমেতে চলা। স্টিমিং অ্যান্ড ডিলাইটিং। যদি আপনি স্বামী হন তো স্ত্রীকে ধন্যবাদ দিন খাবারের জন্য। এই নয় যে নুন হয়ে গেছে বলে দোষ দিন। আমি নিজেও বানিয়ে নিতাম। ঠিক আছে? যদি একটু নুন বেশি হয়ে যায় তো কি এমন হয়ে যাবে? মরে গেছেন একটু নুন বেশি খেয়ে? ভাজা রুটি খেয়ে কি মরে গেছেন নাকি? তিনি কি বলছেন? ওয়াকিং লাভ, স্টিমিং অ্যান্ড ডিলাইটিং অ্যান্ড ওয়ান আদার। একে অপরের সম্মান করুন, একে অপরের সাথে আনন্দ করুন। প্রেজ দ্য লর্ড। শুনছেন? এই নয় কি দেখুন আর মুখ ঘুরিয়ে চলে যান।
ইউ ডোন্ট বিহেভ দ্যাট। প্রেজ দ্য লর্ড। যেমন খ্রিস্ট তোমাদিকে প্রেম করিলেন আর আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিবি উপহার দিয়ে দিয়েছেন, উৎসর্গ করিলেন। প্রেজ দ্য লর্ড। শুনছেন, পাশের জনকে বলুন প্রেমেতে চলুন, প্রেমেতে চলুন, চলুন। তিনি বলেননি শুনে ঘৃণা করো। কিছু লোক মেসেজ শুনে প্রেমেতে চলো, প্রেমেতে চলো, ভাগ यहाँ से পালা। এটা আবার কি? এই বললো যে প্রেমেতে চলো, এই তো শুনে এলাম প্রেমেতে চলো। শুনছেন ভেতরে প্রেমেতে চলুন, আর ভেতরে গিয়ে ডাক দেখেছে আজ বউকে গিয়ে না ইউ ক্যান ডু দ্যাট। এটা আমাদের পক্ষে সম্ভব। প্রেজ দ্য লর্ড। কেন? বাইবেল বলে ঈশ্বরের প্রেম পবিত্র আত্মার দ্বারা আমাদের উপরে দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। তো প্রেমেতে চলা আমাদের পক্ষে অসম্ভব। হালেলুয়া। ঠিক আছে, আর এগুলো কি? ঈশ্বরের জীবন কাটানোর ভাগ। তো নিজেকে মনুষ্য হিসাবে ভাববে না, না 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 আমি এটা করতে পারবো না। কে বলেছেন আপনি করতে পারবেন না? কে বলেছে আপনি করতে পারবেন? ঈশ্বর সত্য। বাইবেল বলে গড বি ট্রুথ, এভরি ম্যান টু লাই। ঈশ্বর সত্য ও হোক আর সমস্ত মানুষ মিথ্যা। তো যেটা আপনার ব্যাপারে ভাবেন আপনি মানুষ, বাক্য আপনাকে বলছে আপনি নন। আপনাকে ঈশ্বরের জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়েছে। তো ডোন্ট তো নিজেকে মানুষের সম্মান নিয়ে ভাববে যাবেন না। আপনি সেই লেভেল থেকেই তো ছাড়ানো হয়েছে। এই জন্য যীশু খ্রিস্ট মারা যান আর কবর দেওয়া হওয়ার দ্বিতীয়বার জীবন পান, আর সেই জন্যই তিনি পবিত্র আত্মাকে আমাদের জীবনের মধ্যে পাঠিয়েছেন, তাকে আমরা তেমন জীবন কাটাতে পারি। আমরা ধর্মে নই। ধর্মের জন্য ধর্মের মানুষের কথা বুঝতেই পারবে না। তাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি আপনি জঙ্গলে আদিবাসীর মধ্যে, আদিবাসী এখনো অনেক ওপরে, এমন আদিবাসী জাতি আছে যারা কখনো টিভি দেখেননি। বহু বছর আগে যখন আমি খ্রিস্টতে ছিলাম তখন একটা পিকচার দেখছিলাম, এমন একটা জিনিস সিন হচ্ছিল, আর একটা আদিবাসী মানুষ একটা ফেসে গিয়েছিল, তার কাছে একটা রেডিও ছিল। সে রেডিও চালাতেই সমস্ত আদিবাসী লোক তার সামনে শুয়ে পড়ে বলে প্রভু প্রভু। কারণ তারা কখনো সেটা দেখেনি। প্রেজ দ্য লর্ড। শুনছেন, তারা কখনো দেখেনি। তো তাদের জন্য সেটা অনেক বড় জিনিস ছিল। তেমনি ধর্মের জন্য এটা স্বীকার করা যে আমরা ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি, এটা অনেক বড় ব্যাপার। ধর্মের জন্য অনেক বড় ব্যাপার, কারণ ধর্ম জানেই না এটা সম্ভব। ধর্ম স্বীকার করতেই চায় না যে এত বড় ঈশ্বর, যিনি পাহাড় নদী নালা বানিয়েছেন, তিনি আমাদের মধ্যে থাকতে পারে। কিভাবে স্বীকার করবেন? প্রেজ দ্য লর্ড। স্বীকার করবেন কি? আপনি মানবেন না। আপনি চেয়ারেতে আসেন, আর আমি যদি চিলড্রেন জাজে কুরসি চেয়ার দিয়ে দিই, আপনি কি করবেন? আপনি দেখতেই বলবেন এটা কি? বাচ্চাদের চেয়ার ছোট করে বলবেন এটা কি? তেমনি যখন আমরা বলি এই মহান ঈশ্বর আমার মধ্যে থাকে, ধর্ম তখন কি বলে এটা কি? তারা বুঝতেই পারে না। প্রেজ দ্য লর্ড। এই কারণে পবিত্র আত্মা কি করেন? সেই সব জিনিসকে বোঝান যে পবিত্র ঈশ্বর আমাদের মধ্যে আছেন। প্রেজ দ্য লর্ড। বলুন আমি ঈশ্বরদের পূর্ণ। ওহ ভাইরা, এ সত্যিকারের একটা ব্লেসিং। এটা সেই লাইন যেটা আমি দিনে কতবার বলি থাকি, আমি ঈশ্বরেতে পূর্ণ। আমার তো মানুষের মতন চিন্তা ভাবনা আমার মনের মধ্যে মনে হয় গোবর ঢেলে দিয়েছি। মানুষের বিচার যদি আসতে থাকে, আমি নিজেকে বোকা মনে করি। আমার মধ্যে গন্ধ আসে, আমার মনে হয় স্নান করিনি না কি করে নেব। আই ক্যান সো ফিল কিভাবে আমি মানুষের মতন ভাবতে পারি। আমার পক্ষে ঘৃণার কথা, ঘৃণা কি আমি কিভাবে মানুষের মতন ভাবি, কিভাবে ভাবতে পারি। যখন আমার কাছে খ্রিস্টের চিন্তা ভাবনা, যখন আমি ঈশ্বরেতে পূর্ণ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কাউকে ঘৃণা করা আমার পক্ষে অসম্ভব। আপনি যাই কিছু করুন, আমি রেগে যেতে পারি কিন্তু ঘৃণা করতে পারি না। আমি পরের দিন মিলবে, এমন মিলবে যেন আমি কিছু হয়নি, কিছু বলি না। 1 ঘন্টা বাদ হয়তো আধা ঘন্টা পরও তেমনই কিছু হয়নি, কারণ দূরে আমার মধ্যে ঘৃণা করার যোগ্যতা নেই। এই অ্যাবিলিটি আমার কাছে নেই।
কারণ আমি বাক্য থেকে জানি বাক্য কি। আমাকে প্রেমে চলতে হবে। প্রেজ দ্য লর্ড। পাঁচজনকে বলুন প্রেমেতে চলুন, চলবেন। এসে গেছি 3 নম্বর বাক্য। কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকারের অশুদ্ধতা বা লোভের নামও ও যেন তোমাদের মধ্যে না হয় পবিত্র গুণের উপযুক্ত। এইসব খবর আমাদের মধ্যে হওয়া চাই না। অন্য দুটো লোক বসে মন্তব্য করছেন, দুটো লোক বসে ভাবছেন কাউকে পলিটিক কিভাবে নিচে আনবো, এর সম্মান কি করে, এর খারাপ জিনিস কি করবো, এইসব কাজ আমাদের মধ্যে চর্চাও না হয়। ঈশ্বর আমাদের বলছেন কি আমাদের কি চার্চ বানাতে হবে, কি সমাজ বানাতে হবে। এখানে আপনার কোনো শাশুড়ি নেই, কোনো ননদ নেই কি আপনি এখানে পলিটিক্স করবেন। কেউ আপনার জামাইবাবু নয়, কেউ আপনার শালা নয়। কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার লোকের নামও যেমন তোমাদের মধ্যে না হয়, নাম ও যেন ও না হয়, মানে দুটো নামও না হয়। মানে দুটো লিডারের লড়াই আমার কাছে আসাও চাই না, দুটো লিডারের লড়াইও হওয়াই চাই না, দুটো মেম্বারের লড়াই হওয়াই চাই না, এটা হওয়াই চাই না কখনো চার্চে। লেখা আছে সর্বপ্রকার অশুদ্ধতা, কোনো ছেলে মেয়ের সাথে পালিয়ে গেছে, বিয়ে হয়নি, ভুল কাজ করছেন, না। এখানে বলছেন বেশ্যাগমনের ও সর্বপ্রকারের অশুদ্ধতা, সর্বপ্রকার অশুদ্ধতা। উই ডোন্ট বিহেভ দ্যাট। এটা আমাদের জীবন কাটানোর নিয়ম নয়। ঈশ্বর আমাদের জীবন কাটানোর জন্য দেননি। যেমন প্রভুত্বগণের উপযুক্ত তেমনি বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার লোভের নাম যেমন তোমাদের মধ্যে না হয়। ভেবে দেখুন, নামও না হয়, কেউ বলেও না কেউ ওই চার্চের লড়াই করে। ওই চার্চের লোকেরা একে অপরকে ভালোবাসে না। ওই চার্চের লোক আসে, লিডার দেখা করে যায়, চলে যায়, আর আমাদের দিকে তো তাকায় না। এটা হতে পারে না। আমাদের সাথে ঈশ্বর এই জন্য ডাকেননি। নেক্সট, আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেষ শক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং শুধু ধন্যবাদ দেওয়া হয়। প্রেজ দ্য লর্ড। শুনছেন? আপনার তো যখন আপনি বলেন তো সেল লিডারকে ধন্যবাদ দিন। এটা নয় কি আমার সেল লিডার কিছু না জানে না, পলিটিক্স করছে। এটা কি চার্চ? এটা ক্রাইস্ট এম্বাসিডারের নিয়ম নয়, না ঈশ্বরের নিয়ম, না কুৎসিত ব্যবহার, না প্রলাপ কিংবা শ্লেষিত। আপনাকে আপনার শব্দের প্রতি ধ্যান দিতে হবে। মুখে কি শব্দ আসছে, এ ভাগ, এটা এমন কথা বলতে পারি। ইউ ডোন্ট লাইক দ্যাট। আমরা 24 ঘন্টার খ্রিস্টানিটিতে আছি যে না পাস্টার বন্ধুদের মধ্যে চলবে না, চলবে না। বন্ধুদের কাছে কি আপনার কাছে যখন থাকেন তখন কি আপনি মানুষ? কখনো কখনো আমার অসুবিধা হয় কি, আমি বলি কত বলবো। আমি কখনো কখনো লিডারদের কথা বলতে শুনি, এই ভাগ, আমি বলি কেমন ভাষা। ইউ ডোন্ট বিহেভ দ্যাট। এই যা ডোন্ট টক লাইক দ্যাট। আমরা ঈশ্বরের জন। এমন বলবে না বন্ধুদের মধ্যে চলে না, বিশ্বের বন্ধুদের মধ্যে চলে, কিন্তু ঈশ্বরের বন্ধুদের মধ্যে চলে না। কুৎসিত ব্যবহার, অনুচিত কথাবার্তা, না শ্লেষোক্তি, কারণ এসব কথা শোভা দেয় না। এসব কথা শোভা দেয় না। প্রেজ দ্য লর্ড। বরং যেন কি শোনা যায়, ধন্যবাদ দেয়া হয়। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আপনার মুখ থেকে কি বের হবে? ধন্যবাদ। আপনার সেল লিডারকে ধন্যবাদ দিন, কি আমাদেরকে ধন্যবাদ আমাদেরকে বাক্য শেখানোর জন্য, ধন্যবাদ চার্চ আসার জন্য। আপনি জানেন কি এই সময়ে একে অপরকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ চার্চে এসেছি, সাহস তো দেখিয়েছেন। কত লোক তো আসতেই চান, এটাও তো একটা ধন্যবাদের কারণ। প্রেজ দ্য লর্ড। ডিফারেন্স লাইফ টু গড কলিং আস টু মি। না কুৎসিত ব্যবহার, না প্রলাপ, না শ্লেষোক্তি, না সকল অনুচিত ব্যবহারও যেন না হয়। এটা ঈশ্বরের জীবন থেকে মিল খায় না। বরং ধন্যবাদ। পাঁচজনকে জনকে বলুন ধন্যবাদ শোনা যায়। ধন্যবাদ শোনা যায়। কি শোনা যায়? যা ধন্যবাদ। ঈশ্বর ধন্যবাদ।
শুনছেন, এটা নয় যে ঈশ্বর আমার জীবন কখন বদলাবে। ঈশ্বর ধন্যবাদ, প্রেজ দ্য লর্ড। ব্যবসায়ের জন্য ধন্যবাদ, বাচ্চার জন্য ধন্যবাদ, স্বামীর জন্য ধন্যবাদ। হালেলুয়া। বুঝতে পারছেন? পরেরটা, এবার এখানে একটু টাপ হচ্ছে, কিছুটা শক্ত, কিছুটা কঠিন, আরো কিছুটা শক্ত হয়ে যাবে। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী কি অশুদ্ধচারী কি লোভী সে তো প্রতিমা পূজক। মানে বলছেন যখন ব্যভিচার করেন তখন মূর্তি পূজা করছেন। তিনি বলছেন যখন অশুদ্ধ আছেন তখন মূর্তি পূজা করছেন, যখন আপনি লোভী তখন মূর্তি পূজা করছেন। তো ভাববেন না আপনার ঘরে মূর্তি নেই বলে আপনি মূর্তি পূজক নন। যদি এগুলোর সাথে জুড়ে থাকেন তাহলে বাইবেলের হিসেবে আপনি মূর্তি পূজক। এমন নয় আমি প্রতিমার সামনে নত হই না, এগুলো করলে এগুলো অলরেডি প্রতিমাই। এখন আপনার কাছে প্রতিমাই আছে। কারণ এটা জানেন, তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী অশুদ্ধচারী ও লোভী সে তো প্রতিমা পূজক। ঈশ্বর প্রতিমা পূজাকে ঘৃণা করেন। ঈশ্বর তার বাক্যে পরিষ্কার বলেছেন আমার কোনো মূর্তি বা প্রতিমা বানাবি না। তাতে যিশুরই হোক না কেন, আমার যিশুরও মূর্তি আছে। আমি বলি কে বলেছে রাখতে? যিশু বলেছে আমি সকালে ফুল চড়, কেন হচ্ছে দেন? যিশুর ফটো এলাও নেই। লাগাতেও পারেন কিন্তু মোমবাতি জ্বালিয়ে দেবেন না। বলে পাঁচটা চাইনিজ লাইট না, ওটাও জ্বালাতে পারেন না। জানেন তো খুব বেশি বিজ্ঞানিক হয়ে যান নিজেকে মনে, অনেক বৈজ্ঞানিক প্রবৃত্তির হন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাঁচটার মোমবাতি জ্বালাতে বারণ করেছেন, চাইনিজ লাইট জ্বালাতে বারণ করেছেন নাকি? হালেলুয়া। কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ বেশ্যাগামী অশুদ্ধগামী ও লোভী সে তো মতিমা পূজক কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকারী পায় না। কোনো এক বিন্দুও নয়, এক বিন্দুও নয়, একটা বিন্দুও নয়, কোনো একটা টাকাও পাবেন না, স্বর্গই পাবে না, তো বাকি সব ছেড়েই দিন। এমন ভাবেন না 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 ব্যভিচার করবো, দুটো বাইরে আমি কি বিচার? অশুদ্ধচারী কি লোভী 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 কারা? যারা অন্যকে সর্বদা ঘৃণা করেন। এর খুব সুন্দর, আমারটা কালো, তাকে লোভী বলেন। তাকে সর্বদা অন্যের কাপড় দেখে মনে হয় ও লোভী লোভী। প্রেজ দ্য লর্ড। আর বাইবেল কি বলছে? এসব জিনিস কি মূর্তি পূজার সমান। নেক্সট, এখন আমার টাইটেল আসেনি তাই পড়তে যাচ্ছি, টাইটেল এলে থেমে যাব। দিস ইজ বিউটিফুল। অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়। এটা আমরা এমপিসি থেকে কিছু দেখাতে চাই। বলেছিলাম যেটা না মোমবাতি জ্বালিও না, চাইনিজের লাঠিও না। পাস্টার এমন কেন ভাবেন? বাক্য থেকে আমার কাছে একটা চিন্তা ভাবনা আছে। আমাকে আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, আমি বাক্য থেকে আপনাদের জানতে পারি। আপনি বললেন পাস্টার কিভাবে জানতে পারেন? বাক্য থেকে। আমি আপনাদের দেখাবো কিভাবে জানতে পারি। যেটা আমি জানতে পারি কেন আমি কথাতে একটা ছেড়ে অন্য কথা বলতে পারি। কেউ আপনাকে ধোকা দেবে না, দেয় না, ফাঁসায় না, ফাঁদ দিয়ে না ফেলে, শুধু ফালতু বাহানাতে আর কোনো কথা ছাড়া আর্গুমেন্টে। 40 সেন্স এই পাপের বিষয়ে বুঝতে পেরেছেন? কিছু লোক এই পাপকে ডেলিউট করতে থাকে যে চলবে। বুঝতে পারছেন কেন আমি বলেছি? তিনি বলেছেন এইসব জিনিসের জন্য কেউ আপনাকে ছলনা না করে না। হোমসেক্সুয়ালিটি চলে না। কখনো বসে পাস্টারের সাথে বলতেই পারি না, করতে পারে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ কিছু লোক ধোকা দিতে আসেন। চার্চ তো যাও, কিছুটা তো চলতেই পারে, পুরো শেষ হয়ে যাবে, একটু চলতেই পারে না, চলবে না। তুমি কি চার্চ বেশি যান, ছাড়ো না যে কেন র্যাপসোডি দিতে যান, চলো ঘুরে আসি। এমন ছলনা থেকে বাঁচুন।
এরা কি করছেন? পাপকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেমন বলেন খ্রিস্টতে মদ্যপান করো, যীশু খ্রিস্ট মদিরা বানিয়েছিলেন। আমি প্রশ্ন যে তিনি খেয়েছিলেন কি? এটা আমার প্রশ্ন। তিনি বলেছেন যিশু বানিয়েছেন, আমি বলি তিনি খেয়েছিলেন কি? খেয়েছিলেন? যে খেয়ে থাকলে তাহলে কথা বলুন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পেরেছেন আপনি? লোকেরা কি করে? ছল করে। যেমন কিছু লোক বলে আপনারা ক্রাইস্ট এম্বাসিতে কেন আসেনি? এই জন্য আসেনি, এখানে কবরস্থান নেই বলে। আমি বলি আমরা র্যাপচারে যাওয়ার ব্যবস্থা করছি আর আপনারা কবরস্থানে? কবরস্থান প্রয়োজন। আমি বলি আচ্ছা কবরস্থান প্রয়োজন, আপনি যাও ভাই, আমাদের ছেড়ে দিন। কোনো এক স্যার বলেছেন যে এই গলিতে যাবার নেই, সেই গলিতে যাওয়ার রাস্তাও কেন খুঁজে নেব? আমি কবরস্থান যাব না, আমি র্যাপচারের কথা ভাবছি। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করেন তোমাদের কাছে কবরস্থান আছে, বলবেন যেদিন মারা যাবেন সেদিন দেখাবো। বেঈমান ডাক্তারের কাছে কে যাবে? যায় কি? তো যখন বলে কবরস্থান, বলবেন মরে গেলে কবর দিয়ে আমি নিয়ে যাব। আবার এটাও একটা রিকোয়ারমেন্টস হয়ে গেছে চার্চের কাছে। পরমেশ্বর আমাদের কাছে কি ঈশ্বরের জীবন কাটানোর, আর এরা কবরস্থানের জীবন কাটাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। কেউ যদি বলে কবরস্থান আছে, বলবেন মারা গেলে বলবেন আমি নিয়ে যাব। বুঝতে পারছেন তো সবাই? কেউ আপনাকে সাথে ছলনা না করে। প্রেজ দ্য লর্ড। কি চার্চে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? কবরস্থান। হালেলুয়া। অনর্থক বাক্য দ্বারা কেউ যদি তোমাদেরকে না ভুল বোঝায়, ভুলবেন না। সবার থেকে বড় কবরস্থান, বলুন সবার থেকে বড় র্যাপচার। কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের ওপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। প্রেমী ঈশ্বরের ক্রোধিত হন। আমি বলি কে যাবে এইসব কাজে? বড় কথা। সেই ঈশ্বর যিনি প্রেমী, যিনি প্রেম করেন, তিনি আমাদেরকে প্রেম করতে বলেছেন। তিনি বলছেন তিনি ক্রোধিত হন। তো আমি সেই কাজ কেন করব? আমি সেই জীবন কেন কাটাবো যেখান থেকে ঈশ্বরের ক্রোধকে আমার জীবনে নিয়ে আসবো? অনেকে জানেনই না কি তাদের জীবন এই জন্য কখনো খারাপ হয়ে যান এই কাজ তারা করেন বলে। লেখা আছে এখানে, কেন এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। আমি কেন ঈশ্বরকে ক্রোধিত করব? প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন ঈশ্বরকে ক্রোধিত করবেন না। কারণ কিছু লোক সকালে উঠেই ঈশ্বরকে ক্রোধিত করেন, তাদের জীবনধারাই এমন। 7 নম্বর, অতএব তাহাদের সহভাগী হইও না। প্রেজ দ্য লর্ড। চলুন 1 কোরিন্থীয় আছেন কি 2য় অধ্যায় 15 বাক্য এমপিসি থেকে। আত্মিক প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সকলই মূর্খতা। যদি এটা বুঝতে না পারেন তাহলে আবার বুঝেন। আত্মিক যে সে সমস্ত বিষয় বিচার করে, আর তার বিচার কাহার দ্বারা হয় না। প্রাণিক মনুষ্য যদি আবার বুঝতে না পারেন, এটাকে এমপিসি থেকে দেখবো। বাট দ্য স্পিরিচুয়াল এন্ড মেন্টাল অল থিংস। আত্মিক মনুষ্য সমস্ত জিনিসের বিচার করেন, পরীক্ষা করেন, ইনভেস্টিগেশন করেন, খবর নেন, প্রশ্ন করেন, সমস্ত কথার মানে বোঝেন। আর তিনি কারো দ্বারা তার ন্যায় করা যায় না। আপনি ওখানে বসে আমার ন্যায় করতে পারেন না। আপনার কাছে অধিকারী নেই কি আমি কেন করেছি। সো কিপ ইউর পিস। প্রেজ দ্য লর্ড। সে সমস্ত বিষয়ে বিচার করেন, তাহার বিচার তাহার দ্বারা কারো হয় না। আমি বুঝতে পারি আপনি কেমন, আপনি আবার মেম্বার কি, আমি আপনার পাস্টার, আমি আপনার জীবন পুরো বুঝতে পারি। 1 সেকেন্ডে লেখা আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সো ডোন্ট গিভ ইয়োরসেলফ দ্যাট রাইট। আমি বুঝতে পারি পাস্টার কি ভাবেন। হ্যাঁ, কোন বাইবেল পড়ে এসেছেন ভাই? এই আপনার স্টেটমেন্ট বলে আপনি কিছু বুঝতে পারেননি। প্রেজ দ্য লর্ড। সো ডোন্ট জয়েন
জুড়ে যাবেন না। আপনার কাজ কি? পাস্টার এটা কেন বললেন? পাস্টার এটা কি ধরনের সেফগার্ড? প্রেজ দ্য লর্ড। আমি প্রেরিতের কার্য পড়েছি, শীর্ষক পড়েছি। এ কেমন সেফগার্ড যে নিজের ওপরে নিয়ে নিয়েছেন? এই সেফগার্ডের ভাই কোট বেশি হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চার্চেতে এসব হয়ে থাকে। আমি চাই না এখানে এটা হোক, কারণ চার্চে কমিটি হয়, কমিটি ডিসাইড করেন পাস্টার কি করবেন। এটা ক্রাইস্ট এম্বাসির নিয়ম নয়। পাস্টার ডিসাইড করেন কি হবে, আর আপনার কাজ হলো শুধু সেটাতে মান্য করা দেয়া। প্রেজ দ্য লর্ড। যদি আপনাকে মনে ভয় ভুল, তাহলে প্রার্থনা করুন আর প্রভুর কাছে বুদ্ধি চান। যদি আপনার ভুল মনে হয়, হয়তো আপনি ভুল প্রথমে বুদ্ধি চান কি যেটা পাস্টার বলেছেন তার মানে কি, প্রভু আমাকে সাহায্য করুন সত্য হৃদয়ে। আর তারপর প্রভু আপনাকে বলেন যে আমি যেটা বলেছি সেটা ভুল, এবার বুদ্ধি চান আমার ভুলটা কিভাবে দেখাবেন, তা ঈশ্বরের কোদ আপনার ওপর না পড়ে। আমার কথা তো ছেড়েই দেন। প্রেজ দ্য লর্ড। এটা বিভিন্ন মতন, স্বামীর মানে স্ত্রীর মতন। স্বামী ভুল করলে স্ত্রী বলবে যে কিভাবে বলতে হবে, কারণ উল্টো বললেই মার খাবে। প্রেজ দ্য লর্ড। এই নয় যে মারাটা ঠিক, কিন্তু হয় এটা অনেক সময় সঠিক কাজকে কিভাবে করেন ভুলভাবে। প্রেজ দ্য লর্ড। হেসে নিন একটু, হা 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 হা। শুনছেন? অনর্থক বাক্য দ্বারা কেউ যেন তোমাদিগকে না বলায়, কেন এই সদন দোষ প্রযুক্ত অবদ্ধতার সন্তানদের ওপর ক্রোধিত বর্তে। নেক্সট, অতএব তাদের সহযোগী হয় না। নেক্সট, কারণ তোমরা এক সময় অন্ধকারে, এটা আমার টাইটেল, বুঝলেন? হিন্দি আর ইংলিশ টাইটেল আসছে মেসেজের একদম শেষেতে। তুমি তো প্রথমে অন্ধকারেতে ছিলে, ভেবেছিলেন তিনি বলছেন তোমরা তো অন্ধকারে ছিলে। সেটাই ভয়ঙ্কর ছিল যে তুমি তো প্রথমে অন্ধকারে ছিলেন, তুমি অন্ধকার ছিলেন। কিন্তু খুশি হয়ে বলুন কিন্তু, এই তোটা খুব ভালো, এই কিন্তুটা খুব ভালো। মেসেজ শেষ হয়ে যাবে তো মন দিয়ে শুনুন। কিন্তু এখন প্রভুর দীপ্তিতে হইয়াছ, দীপ্তির সন্তান ন্যায় চলো। আর এটাই আমাদের টাইটেল, দীপ্তির সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। ওঠান, আপনার হাত করুন অন্য ভাষাতে প্রার্থনা। উরহান্দ্রে আলাকা রোজো কো আন্দ্রে করে বোন্দ্রা লাবা জাকার আন্দ্রে কা আলাকা রে করে আন্দ্রে কা আলাকা উরহান্দ্রে আলাকা রে জাকা রে বোন্দ্রা লাবা জাকার আন্দ্রে কা আলাকা রে টেকে বো জাকার আন্দ্রে রাহান্দ্রে আলাকা রে টেকে বো জাকার আন্দ্রে কা আলাকা রে টেকে বো গ্রাসা আলাকা রে টেকে বো গ্রাসা। ও হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। গ্লোরি। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন তাহলে আপনাকে অভিনন্দন জানাতে চাই। প্রার্থনাতে আমার সাথে করতে পারেন, যেমন আমরা এখনই পড়লাম, দীপ্তির সন্তান। যদি আপনি যীশু খ্রিস্টকে না জানেন, যেমন আগে আমরা পড়েছি, প্রথমে আপনারা অন্ধকারে ছিলেন, আজ দীপ্তিতে চলে আসুন। আপনার চোখকে বন্ধ করুন, হৃদয়ে বিশ্বাস করে মুখেতে আমার পিছনে এইসবকে বলবেন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি আমার হৃদয় থেকে কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন। আজ তিনি সর্বদার জন্য জীবিত। আজ আমি নিজ মুখে ঘোষণা করছি, যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী। আমি বিশ্বাসের দ্বারা ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। আজ থেকে আমি নতুন জন্মেছি। আজ আমি থেকে দীপ্তির সন্তান। ধন্যবাদ ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে হাততালি বাজাতে হবে নেনাদের জন্য। বসতে পারবেন না, আমি ওদের জন্য প্রার্থনা করতে চাই। প্রভু, আমি প্রার্থনা করছি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি ঘোষণা করছি যীশু খ্রিস্টের নাম এদের ওপর সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে শয়তানের এদের ওপর কোনো দাবা ও কবজা নেই। যীশু খ্রিস্টের নামে এরা আশীষিত। এদের আশীষ দিচ্ছে আপনার বুদ্ধির দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আত্মার দ্বারা। যীশু খ্রিস্টের নামে আমেন। বসতে পারেন। এই সময় আপনার দান, 10 মাস, আপনার পার্টনারশিপ,
হৃদয় থেকে খুশিতে দেবার, ঠিক আছে? যখনই আপনি ঈশ্বরকে দেন, যেমনই পয়সা হাতে আসে তখন একটু হেসে নিন। আপনারা কি জানেন যে দান দেওয়ার নিয়ম কি? খুশিতে, তাতে 10 টাকাই দিন না কেন, খুশিতে দিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে, আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রার্থনা করব দানের জন্য। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই দানের অনুগ্রহ সুযোগ দেবার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসলকে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ আপনার দয়া করুণার জন্য। আমরা এই দানের উপরে আপনার আশীষের আহ্বান করছি আর ঘোষণা করছি, এই ভেট দান আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুসমাচারকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যিশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে খুবই গুরুত্বপূর্ণ, কিছু সবার প্রথম সবার বড়। আমাদের একটা থিম চলছে, এভরি মেম্বার হ্যাজ টু বি এ মাস্ট সেন্টার। যদি আপনি চার্চের মেম্বার হন, কোথাও সেন্টার হন, আপনি বলেছেন যে আপনার চার্চ দেখেন, প্রথমে চার্চ দেখুন, চার্চকে অ্যাটেন্ড করুন, কিন্তু শনিবার, রবিবার আর সোমবারের মাঝে কমপক্ষে একটা সেন্টার তৈরি করতে হবে। আমাদের চার্চ 23টা অনলাইন চার্চ আছে, 21টা ভাষাতে, একটা টিনেজার আছে, একটা চিলড্রেন চার্চ আছে। ইউ ক্যান মেক এ এফেক্টস। আর আমরা চাই এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। প্রেজ দ্য লর্ড। আপনার যে ভাষা আছে আপনার আশপাশে ডাকুন। সেল আলাদা, সেল যেটা হয় সেটা হবে। তাছাড়া আমরা একটা সেন্টার তৈরি করছি সবাইকে, শুধু চার্চকে দেখানোর জন্য। আপনি কমপক্ষে একটা সেন্টার বানান, ঈশ্বর আপনাকে উৎসাহিত করুন। সেন্টার আমরা করব যেখানে কমপক্ষে 10টা মেম্বার হোক। কি হোক, এর মানে নয় যে দুটো আছে বলে আপনি দেখাবেন না। আপনার মধ্যে কি চলছে আমাকে কমপক্ষে 10 পর্যন্ত পৌঁছাতে হবে, মিনিমাম কমপক্ষে একটা সেন্টারে। তারপর সেল সিস্টেমের ভাগ না হন তো সেল সিস্টেমের ভাগ হয়ে যান। এখন আমাদের 400 থেকে বেশি সেল আছে, অনলাইন অ্যান্ড অন সাইট। তো আপনি একটা সেল লিডার হতে পারেন, সেলের পার্ট অংশীদার হন। বলেছি না আমরাই শুধু বেঁচে আছি কাজ করার জন্য, তো আমাদেরকে লড়াই লড়তে হবে। প্রেজ দ্য লর্ড। যদি আপনার ফাউন্ডেশন স্কুল না হয় তাহলে আজই খবর নিন, 7টা ক্লাস আছে ওটাতে, আর ওটাকে নিজেকে আপডেট করুন, এগিয়ে যেতে থাকুন। দাঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে আমেন। মঙ্গল আর করুণা সদাই আমাদের জীবনে থাকবে, আর আমি সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, যীশু খ্রিস্টের নামে আমেন। পরমেশ্বর, আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। এরা বুড়ো খারাপ অদৃশ্য লোকেদের বেঁচে আছে যিশু, আপনার বুদ্ধি এদের মধ্যে কাজ করছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, কোনো রোগ এদের মধ্যে ঘরের সামনে আসবে না যীশু খ্রিস্টের নামে, কোনো গরিব এদের ঘরের পাশে আসবে না যীশু খ্রিস্টের নামে। এরা সেই জীবনকে কাটাবে যে জীবনকে যার জন্য ডাকা হয়েছে যীশু খ্রিস্টের। কোনো ব্যভিচারের কথা আমাদের মধ্যে থাকবে না যীশু খ্রিস্টের নামে। অশুদ্ধ কথা, বিশ্বাসের কথা, অবিশ্বাসের কথা আমাদের মধ্যে শোনা যাবে না যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। যখন এরা বাবা ফিরে যাচ্ছে বাড়িতে, সুরক্ষিত ফিরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত জায়গায় অনুগ্রহ এদের সাথে চলছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। থ্যাংক ইউ। আনন্দ করুন, বাক্য কাজ করে।
subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.